টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা, নওগাঁয় চলছে 9 জনের দাফনের প্রস্তুতি। টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে 9 জনের মরদেহ পৌঁছেছে নওগাঁ গ্রামের বাড়িতে। চলছে দাফন প্রস্তুতি। সোমবার 25শে মে রাতে মরদেহগুলো এসেছে বলে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্বজনরা জানায় যে সকাল 10টায় রাজেন্দ্র বাটি গ্রামের একটি ফাঁকা মাঠে অনুষ্ঠিত হবে জানাজা। এরপর গ্রামটির একটি সরকারি জায়গায় দাফন করা হবে তাদের। তবে বৃষ্টির কারণে দাফন কার্যক্রম বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গ, গত রোববার 24শে মে দিবাগত ভোর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যমুনা সেতুর কাছে টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই একটি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে নিহত 15 জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জনেরও বেশি। স্থানীয় পুলিশ জানায় যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রড বোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোর রাতে ট্রাকটি কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই 15 জনের মৃত্যু হয়। নিহত 15 জনের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার বারশো ইউনিয়নে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের পাশে উঠে যায়। এতে ঘটনাস্থলেই 15 জন নিহত হয়। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।